রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ মাত্রই মানুষের মুখ খারাপ, এটা কেমন আচরণ? পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আজকে আসরের নামাজ শেষ করা মাত্রই একজন মানুষকে দেখলাম, উনি মাত্রই মসজিদের ভিতর থেকে নামাজ শেষ করে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। দাঁড়ানো অবস্থায় সে জানালার দিক দিয়ে তার মসজিদের পাশে তার মনে হয় জমি ছিল। ওই জমির মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পেল, তার গরু তার জমিনের মধ্যে ঘাস খাচ্ছে। এরকম অবস্থায় সে দেখতে পেয়ে ওই ব্যক্তিটা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে সাথে সাথে এমন অশ্লীল বাক্য ব্যবহার করলো ওই ব্যক্তিকে, যে বাক্যটা আমি বলতেছি না। অর্থাৎ এক প্রকারে আমাদের চট্টগ্রামের ভাষাই হোক বা আমরা বাংলাদেশের মানুষ, ওই শব্দগুলো যে শব্দগুলো সে ব্যবহার করেছিল ওই শব্দগুলোকে এক প্রকারের গালি হিসেবে ধরে নিই। অর্থাৎ আমরা গালি হিসেবেই এই শব্দগুলো ব্যবহার করি। এরকম বাক্যগুলো তার উদ্দেশ্য করে বলতেছিল। এই ব্যক্তি এই কথা বলার সময় তার পাশে আরো অনেক মুসল্লি ছিল, তারা কেউ ওই ব্যক্তিকে থামালো না। বলে নাই যে এটা মসজিদ, আপনি মসজিদের ভিতর থেকে এরকম খারাপ বাক্য গালিগালাজ আপনি মসজিদের ভিতর থেকে করতে পারেন না বা করাটা ভালো না, এরকম কথাও কেউ তাকে বলতেছে না। আমি নামাজ পরিপূর্ণ পাই নাই। নামাজ শেষ করার পর আমি ওই ব্যক্তির সাথে আমার মোটামুটি একদম একটা ভালো সম্পর্ক ছিল। এমনি দেখাশোনার মধ্যে সালাম দেয়, কথা বলি, এরকম সম্পর্ক ছিল। তখন আমি তাকে দেখে বললাম, আপনি তো মুরব্বী মানুষ, আপনাকে একটা কথা বললে আপনি রাগ করবেন না? আপনার নাতির মতো হই। আপনি মসজিদের ভিতর থেকে যে শব্দটা কিছুক্ষণ আগে উচ্চারণ করলেন, ওই শব্দটা আপনি মসজিদের বাহিরে গিয়েও করতে পারতেন। আপনার এতটুকু পর্যন্ত ধৈর্য আপনার ভিতরে যদি না আসে, মসজিদের ভিতর থেকে আপনাকে ওই ব্যক্তিকে গালি দিতে হবে, এরকম অবস্থা পরিস্থিতি যদি আপনার ভিতরে তৈরি হয়ে যায়, তাহলে এই নামাজ দিয়ে আপনি কি করবেন? আপনাকে আরো ধৈর্যশীল হতে হবে। ওই ব্যক্তি আল্লাহর হুকুম না মেনে নামাজের ওয়াক্তের সময় নামাজ না পড়ে, সেটা একটা বড় অপরাধ করতেছে। এরপরে গিয়ে আপনার জমিনের ঘাসগুলো তার গরুকে খাওয়াচ্ছে, এটা আরো না বলে করতেছে, এটা দ্বিতীয় অপরাধ। সেই তো না বুঝে আল্লাহর হুকুম না মানে এরকম লোক, সে খারাপ কাজ করতেই পারে, সেটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এরকম মনে করতে পারি আমরা। কিন্তু আপনি তো নামাজ পড়েন, একজন বৃদ্ধ লোক, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, সেজন্য মসজিদে আসছেন। কিন্তু আপনার নামাজ শেষ করা মাত্রই আপনি যদি এরকম গালিগালাজ করতে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন কোরআনুল মাজিদের মধ্যে, নিশ্চয়ই সালাত বা নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যকে বলেছেন, ওই সমস্ত মানুষদেরকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে, যে সমস্ত মানুষের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত নিয়ম কানুনের মাধ্যমে নামাজকে আদায় করতে বলেছেন, সেই সমস্ত নিয়ম কানুনের মাধ্যমে যদি ব্যক্তি নামাজ আদায় করে, তাহলে তার নামাজের মাধ্যমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্হিত এবং মন্দ কাজ থেকে বিরত রাখবেন। তাহলে আপনি তো যেই কাজটা করছেন, এরকম কাজ দাদা হিসাবে আপনার নাতির মতো হই, নাতি হিসাবে আপনাকে বললাম আপনি সামনে এরকম না করার জন্য চেষ্টা করবেন। আপনার হয়তো রাগ উঠতেই পারে, কিন্তু আপনি বাহিরে গিয়ে তাকে বুঝিয়ে বললে, অথবা মসজিদের বাহির হয়ে তাকে যা বলার তখন বলতেন, এটা কোনো রকম মানানসই হতো। কিন্তু আপনি এরকম গর্হিত কাজ, এরকম অশ্লীল কথাবার্তা মসজিদের ভিতর থেকে যেটা বললেন, এটা সামনে না করলে মনে হয় ভালো হয়। আল্লাহ তাআলা এই সমস্ত কার্যকলাপগুলো পছন্দ করেন না, অপছন্দ করেন। এই কথা বলার পর সে হয়তো একটু হলেও বুঝতে পারছে, সে চুপ করে থাকছে।
আমি এই কথা বলার শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত গুলো করার পাশাপাশি মানুষের সাথে কেমন আচরণ করব, মানুষের সাথে কেমন ব্যবহার করব, কেমন আচরণের মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবো, এই সমস্ত আচার ব্যবহার আমাদের মধ্যে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে ইসলামের দাওয়াত কাফেরদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই হিসাবে তার উম্মত হিসাবে আমাদেরও কাজ হবে সর্ব অবস্থায়, সর্বস্তরে, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্ব পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর লেনদেন করা, সুন্দর কথাবার্তা বলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তির মুখ এবং জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির জিহ্বা এবং মুখ হেফাজত করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। অতএব মানুষের মুখ এবং জিহ্বা এটা এত বেশি একটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। মানুষের সিনার, মানুষ বুঝার, মানুষের সাথে মানুষ চলাফেরা করলে মানুষ এটা কিরকম মানুষ, ভালো নাকি খারাপ, এই ব্যক্তিকে চেনার জন্য সর্বপ্রথম তার মুখের ভাষা দিয়েই তাকে পরিচয় করা যায়, তাকে চেনা যায়, তাকে জানা যায়। সেজন্য মানুষ এটা কতটুকু ভালো কতটুকু খারাপ এটা বোঝার জন্য সর্বপ্রথম মানুষ যে জিনিসটাকে প্রাধান্য দিয়ে বোঝার জন্য চেষ্টা করে সেটা হচ্ছে যে তার ভাষা, তার চলাচরিত্র, তার ব্যবহার। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, যে মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা পন্থা অবলম্বন করে যে ব্যবহার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে করেছিলেন, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ দিয়ে ও মুসলিমদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, ঠিক ব্যবহার আমাদেরকেও করতে হবে। যেই ভাষা, যেই ব্যবহার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, এমন ভাষা, এমন ব্যবহার আমরা কখনোই কারোর সাথে, সেটা কাফের হোক ও মুসলিম হোক, সেটা অন্য ধর্মাবলম্বীর মানুষ হোক, সেটা আমার মুসলমান ভাই হোক, কারোর সাথে এমন ব্যবহার করবো না যাতে আমার ব্যবহারের মাধ্যমে সেই খারাপ কাজ থেকে তো ফিরে আসবে না, বরং তারও রাগ উঠে যাবে, এক পর্যায়ে দুইজন মানুষ ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। অতএব আমরা এমন ব্যবহার করবো না যে ব্যবহারের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়, এমন ব্যবহার আমরা করবো না। এই কথা বলার শুধুমাত্র একটা উদ্দেশ্য, এই ঘটনাটা বলার শুধুমাত্র একটা উদ্দেশ্য, বর্তমান জমানায় মানুষের দিকে খেয়াল করলে একজন মুসলমান হিসাবে এই বিষয়গুলো তুলে ধরা, একজন মুসলমান ভাই হিসাবে জরুরি মনে করে সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে এই বিষয়টি তুলে ধরা। মুখের হেফাজত করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সেই হিসাবে মুখের হেফাজত করা সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় আমাদের একান্ত প্রয়োজন। আসলে এই বিষয়গুলো বলা উচিত কি উচিত না সেই দিকে খেয়াল না করে আমি শুধুমাত্র আমার মুসলমান ভাই বন্ধুদেরকে শুধুমাত্র সতর্ক করার উদ্দেশ্যেই এই বিষয়গুলো যখন আজকে আমার চোখের সামনে পড়লো, আমি খুব চিন্তা করতেছিলাম, এই মানুষগুলো যে ইবাদত করতেছে, এই মানুষগুলো নামাজ পড়তেছে, মানুষগুলোর আচার ব্যবহার যদি নামাজ আদায় করার পরপরেই তাদের আচার ব্যবহার এরকম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলোকে, এরকম মুসলমানদের ইবাদতগুলোকে যাদের এরকম ব্যবহারের অভ্যস্ত, যারা এরকম আচার ব্যবহার মানুষের সাথে করে থাকে, তাদের নামাজ, তাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেই বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমি সহ যারা মুসলমান ভাই বন্ধু আছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখের হেফাজত করার জন্য তৌফিক দান করুক এবং সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।